25 মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। কবির স্মৃতিধন্য কুমিল্লায় এবারও ৩ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজনে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসক জানান, জাতীয় কবির অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ও ছবিতে জানাচ্ছেন মাসুম আলিসা। কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রেম, বিয়ে, বিচ্ছেদ, গ্রেফতার, সমাবেশ, কাব্যগান ও সংস্কৃতি চর্চার অসংখ্য স্মৃতি রয়েছে। কবির জীবনী ও কুমিল্লা যেন একই সুতোয় গাঁথা। কাজী নজরুল ইসলাম তার যৌবনের খুব গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছেন কুমিল্লায়। 1921 থেকে 1924 সাল পর্যন্ত নজরুল 5 বারে কুমিল্লায় 11 মাস সময় কাটান। এ সময় তিনি 300 গান ও কবিতা রচনা করেন। সাহিত্য রচনার বড় একটি অংশ এ কুমিল্লা থেকে শুরু করেন। এবছরও জাতীয় কবির জন্মবার্ষিকীকে ঘিরে 3 দিনব্যাপী নানা অনুষ্ঠান হবে কুমিল্লায়। নজরুল ইনস্টিটিউট ও জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিশু থেকে শুরু করে নানান বয়সী শিল্পীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আমাদের উচিত যে এগুলো জাতীয় কবির উপলক্ষে অনুষ্ঠানটাকে ধারণ করে রাখা। সব বাচ্চারা যাতে নজরুল চর্চাটা অব্যাহত রাখে, এটাই আমরা চাই যে জাতীয় কবির কাজী নজরুলের অনুষ্ঠান সবসময় হোক। নজরুল গবেষকদের মতে কুমিল্লার সাথে নজরুলের একটি নিবিড় সম্পর্ক ছিল। 3 দিনব্যাপী যে অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন সংগঠন এতে অংশগ্রহণ করবে। তিনি আমাদের এই কুমিল্লার মাটির সাথে তার কিন্তু একেবারে নারীর সম্পর্ক বলতে হবে, ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন কুমিল্লার সাথে। কুমিল্লা জেলা প্রশাসক জানান, জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারবেন তারা। দৌলতপুর খুব বিখ্যাত একটি জায়গা, সেখানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি জড়িত রয়েছেন। সেখানে আমাদের মুরাদনগর উপজেলা প্রশাসনের সাথে আমাদের জেলা প্রশাসন মার্জ হয়ে সেই প্রোগ্রামটি করবে। সেখানে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের জেলার যারা শিল্পীরা রয়েছেন এবং অন্যান্য যারা বক্তারা রয়েছেন তারা সেখানে যাবেন, অতিথিরা যাবেন। আর আগামী 25 তারিখ আমরা শেষ দিনে আমরা তার জয়ন্তীর যে মূল অংশটা সেখানে আমাদের কুমিল্লাতে হবে। 23, 24 ও 25 মে জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠানে স্থানীয় ও জাতীয় শিল্পীদের অংশগ্রহণে গান, নৃত্য, আবৃত্তি পরিবেশন করা হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।